এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা লাখ টাকা খরচ করে কুরবানি দেয়, কিন্তু জানেন কি, অনেকের কুরবানি আল্লাহর দরবারে কবুলই হয় না। কেন এমন হয়? কেন এত বড় একটি ইবাদত, এত ত্যাগ, তবুও তা গ্রহণ করা হয় না? আজ আমরা জানব কুরবানি কবুল না হওয়ার 10টি বড় কারণ এবং সেই সাথে সঠিক নিয়ম যা আমাদের কুরবানিকে কবুল যোগ্য করে তুলতে পারে। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, বরং নিজের জীবন পরিবর্তনের জন্য। কুরবানি শুধু পশু জবাই নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস নিজ সন্তানের কুরবানি দিতে প্রস্তুত ছিলেন। এই ত্যাগের স্মৃতি আজকের কুরবানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের কুরবানি কি সেই ত্যাগের মতো, নাকি শুধু একটি রেওয়াজ? প্রথম কারণ, নিয়তের সমস্যা। যদি কুরবানি হয় মানুষের দেখানোর জন্য, লোকজনের প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেটি আল্লাহর জন্য নয়। আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যা খাঁটি তার জন্য করা হয়। দ্বিতীয় কারণ, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি করা। সুদ, ঘুষ বা প্রতারণা। টাকা দিয়ে কুরবানি করলে তা কখনোই কবুল হয় না। হারাম দিয়ে করা ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। তৃতীয় কারণ, পশু নির্বাচনে ভুল। অসুস্থ, অন্ধ, খোড়া বা দুর্বল পশু দিয়ে কুরবানি করলে তা সহিহ হয় না। কুরবানি মানে সেরা জিনিস আল্লাহর পথে দেওয়া। চতুর্থ কারণ, সঠিক সময় না মানা। ঈদের নামাজের আগে বা নির্ধারিত সময় পার হয়ে গেলে কুরবানি সহিহ হয় না, তখন তা শুধু মাংস কাটায় পরিণত হয়। পঞ্চম কারণ, দোয়া ও নিয়মের অবহেলা। অনেকেই কুরবানির সময় দোয়া পড়ে না বা গুরুত্ব দেয় না, অথচ এটি একটি ইবাদত যার নির্দিষ্ট নিয়ম রয়েছে। ষষ্ঠ কারণ, আল্লাহর নামে জবাই না করা। বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করলে কুরবানি বৈধ হয় না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সপ্তম কারণ, অন্যের হক নষ্ট করা। কুরবানির মাংস যদি শুধু নিজের জন্য রেখে দেওয়া হয় এবং গরিবদের না দেওয়া হয়, তাহলে কুরবানির মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। কুরবানি মানে ভাগাভাগি করা। অষ্টম কারণ, রিয়া বা লোক দেখানো। বড় পশু কেনা, ছবি তোলা, ভিডিও করা এবং অহংকার করা, এসব কুরবানির সওয়াব নষ্ট করে দেয়। আল্লাহ অহংকার পছন্দ করেন না। নবম কারণ, ফরজ ইবাদত ছেড়ে দেওয়া। অনেকেই নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, অথচ ফরজ ইবাদত ছেড়ে নফল ইবাদত করলে তা গ্রহণযোগ্য হয় না। দশম কারণ, ত্যাগের অভাব। কুরবানি মানে ত্যাগ। যদি মনে হয় এটি শুধু একটি নিয়ম, তাহলে সেই কুরবানিতে কোনো আত্মা থাকে না। এখন আসি কুরবানির সঠিক নিয়মাবলী। প্রথমত, খাঁটি নিয়ত করতে হবে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত, কুরবানির টাকা অবশ্যই হালাল হতে হবে। তৃতীয়ত, সুস্থ ও দোষমুক্ত পশু নির্বাচন করতে হবে। চতুর্থত, নির্ধারিত সময়ের মধ্যে কুরবানি করতে হবে। পঞ্চমত, জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। ষষ্ঠত, সম্ভব হলে নিজে কুরবানির সময় উপস্থিত থাকতে হবে। সপ্তমত, মাংস সঠিকভাবে বন্টন করতে হবে। এক অংশ নিজের জন্য, এক অংশ আত্মীয়দের জন্য এবং এক অংশ গরিবদের জন্য। অষ্টমত, অহংকার থেকে দূরে থাকতে হবে। নবমত, নামাজ সহ সকল ফরজ ইবাদত ঠিক রাখতে হবে। আর দশমত, হৃদয়ে ত্যাগের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, আল্লাহ আপনার কুরবানির মাংস বা রক্ত দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের তাকওয়া। কুরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি আপনার ঈমানের পরীক্ষা। আপনি কি সত্যি আল্লাহকে ভালোবাসেন? আপনি কি সত্যি ত্যাগ করতে পারেন? আজ নিজের হৃদয়ে প্রশ্ন করুন, আমার কুরবানি কি আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? যদি আমরা নিজেদের ঠিক করতে পারি, তাহলে আমাদের কুরবানি অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়ত, সঠিক আমল এবং কবুল হওয়া কুরবানি দান করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।